গতকাল মায়ের আবদারে খুব অল্প সময়ে বানিয়ে ফেলেছিলাম এই কাতলা কালিয়া। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো চলো দেখে নিই কীভাবে আমি বানালাম। প্রথমেই মিক্সিতে কিন্তু আমি সর্ষের একটা পেস্ট, সাদা আর কালো সর্ষের একটা মানে ড্রাই পেস্ট করে নিয়েছিলাম। আর ওখানে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে আমি খুব ভালোভাবে 3 পিস মাছ নিয়ে, 2টো পেটির পিস ছিল আর একটা চাকা, তো 3টে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। তারপর কিন্তু একে একে আমি এগুলো সব ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো দেখো, এবারে আমি একে একে সব তেলে ছেড়ে দিলাম। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর ওই মশলাগুলো দিয়ে কিন্তু একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব। তো কাঁচা লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কা আমি কিন্তু পেস্টটা পরে এখানে অ্যাড করেছিলাম। তো ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি একটু সর্ষের তেল অ্যাড করে দেবো এবং এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, কারণ আমি এখানে খুব বেশি জল দেব না। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমরা জল এর মধ্যে দেব না। তো এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমি হলুদ দিতে ভুলে গেছিলাম। হলুদ আর একটু নুন দিয়ে দেবো। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এভাবে এই রকম টেক্সচারটা যখনই চলে আসবে, তখন কিন্তু আমরা কিন্তু জলটা দেওয়ার মতো হয়ে যাবে। তার আগে কিন্তু জলটা দিলে হবে না, গ্রেভিটা ভালো আসবে না। তো এইভাবে জলটা দিয়ে দিলাম। জলটাকে এবার ফুটতে দেব। যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠবে, ততক্ষণ কিন্তু মাছটা দেওয়া যাবে না। তো তোমাদের মধ্যে কারা কারা আছো যারা কিন্তু বাড়ির আবদারে কাজের ফাঁকে কিন্তু মাঝে মধ্যে রান্না করো এবং বিভিন্ন ধরনের নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে থাকো, আর কেমন খেতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এবারে দেখো, আমি কিন্তু একে একে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু পুরো গ্রেভিটা যখন ঠিকঠাক হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ফাইনাল রান্নাটা কমপ্লিট হলো। খুব অল্প সময়ের মধ্যে করেছিলাম, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো টাটা।